প্রসঙ্গ টেনে পাকিস্তানকে কড়া বার্তা অমিত শাহের, হুঁশিয়ারি দিলেন তিনি। কি হুঁশিয়ারি দিলেন আরো ডিটেইলসে জানবো, আমাদের প্রতিনিধি প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছে। প্রদীপ্ত, দেখো, অমিত শাহ এনআইএর যে সম্মেলন মঞ্চ, সেখান থেকে অমিত শাহ মূলত পহেলগাঁওয়ের ঘটনার কথা তিনি সামনে এনেছেন এবং তিনি দেশে সন্ত্রাসবাদ নির্মূলের ক্ষেত্রে কিভাবে তদন্তকারী সংস্থাগুলোকে এক ছাতার তলায় নিয়ে এসে কাজ করা উচিত সেই প্রসঙ্গেই তিনি বলছেন যে তদন্ত চলছে পহেলগাঁওয়ের ক্ষেত্রে তা পাকিস্তানকে আন্তর্জাতিক মঞ্চে কাঠগড়ায় দাঁড় করাবে। একই সঙ্গে নরেন্দ্র মোদী সরকারের যে সন্ত্রাসবাদ মোকাবিলায় যে নীতি, যে জিরো টলারেন্সের নীতি রয়েছে, সেই কথাও তিনি মনে করিয়ে দিয়েছেন। তার পাশাপাশি অমিত শাহ বলছেন যে গোটা দেশ জুড়ে সন্ত্রাসবাদ বিরোধিতায় একরকম একটা স্কোয়াড এটিএস তৈরি করার কথা বলছেন এবং সেক্ষেত্রে রাজ্যগুলোকে অনেক বেশি উদ্যোগী হতে হবে। আর রাজ্য পুলিশের যারা প্রধান রয়েছেন তাদেরকে এগিয়ে আসতে হবে এবং প্রযুক্তির মধ্যে দিয়ে অনেকটা কাজকর্ম করা গিয়েছে সন্ত্রাসবাদ মোকাবিলায়, কিন্তু কেন্দ্র এবং রাজ্যের সংস্থাগুলো যদি একসঙ্গে কাজ করে তাহলে তথ্য আদান প্রদান করা যাবে এবং সন্ত্রাসবাদীদের নেটওয়ার্ক ভাঙার জন্য সেটা খুব গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ধন্যবাদ প্রদীপ্ত। আর এই নিয়ে অবসরপ্রাপ্ত সেনাকর্তা দীপ্তাংশ চৌধুরী কি বলেছেন শোনাবো। এক্সপোর্টের সবচেয়ে ভালো ওদের ব্যবসা, এবং পাকিস্তান আজকে একটা কোনো রাষ্ট্র নয়, একটা টেররিস্তান, যেখান থেকে জঙ্গি সংগঠনদের বাড়িয়ে তোলে এবং জঙ্গি নাশকতার ছক হয়। এবং আমাদের পূর্বে বাংলাদেশে যেভাবে ওরা গ্রাস করেছে, বিভিন্ন যে টেরর ক্যাম্প চলছে সেই ক্যাম্পগুলো যেভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে, আর্থিক সাহায্য করছে, সেটা অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্রের মাধ্যম দিয়ে, এবং অস্ত্র শস্ত্র যেভাবে দিচ্ছে আমাদের পূর্বে, নিশ্চিতভাবে উদ্বেগজনক। তবে ভারত খুব ক্লোজলি মনিটর করছে, যেটা আমাদের গৃহমন্ত্রী বলেছে। এবং আমরা দেখেছি যে 22 মিনিট অপারেশন সিন্দুরে ভারত কি করতে পারে। সন্ত্রাস বিরোধী মঞ্চ থেকেই সন্ত্রাসকে শূন্যে নামিয়ে আনার ডাক, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সকলকে একজোট হওয়ার বার্তা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সন্ত্রাসবাদ দমনে 360 ডিগ্রি প্রতিরোধের রূপরেখা ঘোষণা করলেন। সন্ত্রাসবাদী সম্মেলনের মঞ্চ থেকেই সন্ত্রাসকে শূন্যে নামিয়ে আনার হুঙ্কার দিলেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ার জন্য অভিন্ন সন্ত্রাস বিরোধী স্কোয়াডের কাঠামো তৈরির আশ্বাস। সব রাজ্য পুলিশের সন্ত্রাস বিরোধী বাহিনীকে এক ছাতার তলায় আনার কথা জানিয়েছেন অমিত শাহ। সব রাজ্যের পুলিশ যাতে সন্ত্রাস বিরোধী অভিযানের জন্য প্রতিটি স্তরে একই রকম প্রস্তুতির সুযোগ পায় তা নিশ্চিত করতে এই কাঠামো বাস্তবায়িত করা দরকার, এমনটাই দাবি অমিত শাহের। এনআইএ আয়োজিত সন্ত্রাস বিরোধী সম্মেলন উদ্বোধন করেন শাহ। সেই অনুষ্ঠানেই সন্ত্রাস বিরোধী অভিযান নিয়ে সব তদন্তকারী সংস্থাকে একজোট হওয়ার কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ইন্টারনাল সিকিউরিটিটা ভীষণভাবে পোক্ত করতে চাইছে। এক্সটার্নাল সিকিউরিটিটা যেমন ডিফেন্স দেখে, ইন্টারনাল সিকিউরিটিটা এন্টায়ারলি স্বরাষ্ট্র দপ্তরের আন্ডারে। এই এটিএস মুভমেন্টসগুলো করিয়ে যে ব্রিজটা তৈরি করতে চেষ্টা করছে, তাতে যে সুবিধাটা হবে, একটা তো হবে ইনফরমেশন ব্রিজিং, স্টেটের কাছে যে ইনফরমেশন আছে সেটা সেন্ট্রালাইজ হাবের কাছে থাকবে। দ্বিতীয় জিনিস যেটা হবে, অপারেশনাল ক্ষেত্রে বহু রেস্ট্রিকশন, বহু ডকুমেন্টেশনে বহু সময় যায়। সেই জিনিসগুলো যদি পার্টিকুলার ব্রিজিং হয়ে যায়, তাহলে ইন্টারস্টেট অ্যাক্টিভিটি বা ইন্ট্রাস্টেট অ্যাক্টিভিটিটা ভীষণভাবে পাওয়ারফুল হবে এবং খুব তাড়াতাড়ি সেটা এক্সিকিউট করা যাবে। সেক্ষেত্রে অপারেশনাল স্ট্যাটাসটা অনেক তাড়াতাড়ি অ্যাচিভ করা যাবে এবং অ্যাজ এ হোল ইন্টারনাল সিকিউরিটিটাকে অনেক পাওয়ারফুল করা যাবে, যেটা ন্যাশনাল সিকিউরিটিতে কন্ট্রিবিউট করবে অ্যাজ এ